হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এবছরের আইপিএল থেকে বিদায় নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, 5 গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দল থেকে ছাঁটাই করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলে কেকেআর টিম মাত্র 5টি ম্যাচই জয়লাভ করতে পেরেছে এবং পারফরমেন্স একেবারেই বাজে ছিল কেকেআর টিমের। অর্থাৎ যেখানে গত বছর কেকেআর টিম পয়েন্টস টেবিলের 1 নম্বরে শেষ করেছিল, সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবছর আইপিএলে 8 নম্বরে শেষ করেছে পয়েন্টস টেবিলে। অর্থাৎ একেবারেই বাজে পারফরমেন্স ছিল কেকেআর টিমের। তাই কেকেআর টিম ম্যানেজমেন্ট এবার 5 গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দল থেকে ছাঁটাই করতে চলেছে পরের বছরের আইপিএলের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কোন 5 গুরুত্বপূর্ণ প্লেয়ারকে প্রায় কনফার্ম রূপে রিলিজ করতে চলেছে কেকেআর টিম। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো প্রথম যে প্লেয়ারটিকে প্রায় কনফার্ম রূপে পরের বছরের জন্য ছেড়ে দিতে চলেছে কেকেআর, সে হচ্ছে কুইন্টন ডি কক। হ্যাঁ ফ্রেন্ডস, সাউথ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটসম্যানটাকে নিয়ে অনেক আশা ছিল কেকেআর টিমের, কিন্তু পারফরমেন্সের নামে শুধু হতাশ করেছে ডি কক কেকেআর টিম তথা ফ্যানেদের। এবছর আইপিএলে কুইন্টন ডি কক মাত্র 8টি ম্যাচ খেলেছে, আর 8টি ম্যাচে 117টা বল খেলে মাত্র 152 রান করেছে সে, এবং তার অ্যাভারেজ এবছর আইপিএলে ছিল মাত্র 21 এবং স্ট্রাইক রেটও অনেক কম ছিল। অর্থাৎ 129-এর স্ট্রাইক রেটে খেলেছে এবছর আইপিএলে এই কুইন্টন ডি কক। অর্থাৎ পারফরমেন্সের নামে শুধু হতাশ করেছে টিমকে এই ডি কক। তাই তাকে পরের বছরের জন্য প্রায় কনফার্ম রূপে রিলিজ করে দিতে চলেছে কেকেআর টিম। এবং দ্বিতীয় যে প্লেয়ারটিকে পরের বছরের আইপিএলের আগে প্রায় কনফার্ম রূপে রিলিজ করতে চলেছে কেকেআর, সে হচ্ছে মঈন আলী। হ্যাঁ ফ্রেন্ডস, মঈন আলী এবছর আইপিএলে কেকেআরের হয়ে ঠিকঠাক পারফর্ম করলেও তাকে কিন্তু পরের বছরের জন্য রিটেন করবে না কেকেআর টিম। তাকে প্রায় কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে কেকেআর টিম। তার জায়গায় নতুন প্লেয়ারকে নিয়ে আসতে পারে টিমে নাইট রাইডার্স টিম। যেখানে মঈন আলী এবছর আইপিএলে মোট 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে সে 6টি উইকেট নিয়েছে এবং রান দিয়েছে 136 এবং তার ইকোনমি ছিল 8.5। অর্থাৎ ঠিকঠাক পারফর্ম করেছে সে কিন্তু বল হাতে মঈন আলী, কিন্তু তাকে কিন্তু প্রায় কনফার্ম রূপে রিলিজ করতে চলেছে পরের বছরের আইপিএলের আগে কেকেআর টিম। এবং 3 নম্বর যে প্লেয়ারটিকে প্রায় কনফার্ম রূপে রিলিজ করতে চলেছে কেকেআর পরের বছরের আইপিএলের আগে, সে হচ্ছে ভেঙ্কাটিস আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার ছিল এই ভেঙ্কাটিস আয়ার, কিন্তু পারফরমেন্সের নামে একেবারে হতাশ করেছে ভেঙ্কাটিস আয়ার কেকেআর টিমকে। যেখানে এবছর আইপিএলে সে মাত্র 11টি ম্যাচ খেলেছে এবং 11টি ম্যাচে 102টি বল খেলে রান করেছে মাত্র 142 এবং তার অ্যাভারেজ ছিল 20 এবং স্ট্রাইক রেটও ছিল 139। অর্থাৎ একেবারেই ব্যাট হাতে এক্সপেকটেশন অনুযায়ী একেবারেই পারফর্ম করতে পারেনি এবছর ভেঙ্কাটিস আয়ার। যেখানে এবছর আইপিএলে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল মাত্র 20, যেটা গত বছর 2024-এ ছিল 46। অর্থাৎ গত বছর তার স্ট্রাইক রেটও বেশি ছিল এবং ব্যাটিং অ্যাভারেজও ভালো ছিল, কিন্তু এবছর সে একেবারেই ব্যাট হাতে পারফর্ম করতে পারেনি। তাই কেকেআর তাকে ইভেন কি লাস্ট ম্যাচে প্লেইং 11-এও খেলায়নি। তাই ভেঙ্কাটিস আয়ারকে প্রায় কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে নিলামে কেকেআর টিম। এবং 4 নম্বর যে প্লেয়ারটিকে প্রায় কনফার্ম রূপে আইপিএল 2026-এর নিলামের আগে রিলিজ করতে চলেছে, সে হচ্ছে রোবমান পাওয়েল। হ্যাঁ ফ্রেন্ডস, আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এবছর কেকেআরের স্কোয়াডে ছিল এই পাওয়েল পাওয়ার, কিন্তু সে এবছর আইপিএলে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, আর 2টি ম্যাচে খেলে সে মাত্র 5টি বল খেলেছে এবং 5 বলে 5টি রানই করেছে। অর্থাৎ ব্যাট হাতে সে 2টো ম্যাচ সুযোগ পেয়েছিল কিন্তু কিছুই করতে পারেনি। তাই রোবমান পাওয়েলের মতো প্লেয়ারকে কিন্তু রিলিজ করে তার জায়গায় ক্যামেরন গ্রিন টাইপের কোনো প্লেয়ারকে নিয়ে আসতে চাইবে কেকেআর টিম। তাই পরের বছরের জন্য রোবমান পাওয়েলকে
প্রায় কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে কেকেআর টিম। এবং 5 নম্বর যে প্লেয়ারটিকে কেকেআর টিম পরের বছর প্রায় কনফার্ম রূপে রিলিজ করতে চলেছে সে হচ্ছে চেতন সাকারিয়া। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলে উমরান মালিকের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কেকেআর টিম সাকারিয়াকে দলে নিয়েছিল, কিন্তু সাকারিয়া এবছর আইপিএলে মাত্র কেকেআরের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, আর সেই একটি ম্যাচে মাত্র 3 ওভার বল করে 39 রান দিয়েছিল সে এবং কোনো উইকেট নিতে পারেনি। তাই চেতন সাকারিয়াকে পরের বছরের জন্য কিন্তু ধরে রাখবে না কেকেআর, তার জায়গায় উমরান মালিককে আবারও দলে নিয়ে আসতে চাইবে কেকেআর টিম। হয়তো উমরান মালিককে রিটেন করতে পারে কেকেআর, তবে সাকারিয়াকে কনফার্ম রূপে ছেড়ে দিতে চলেছে কেকেআর টিম। তো এই হচ্ছে 5টি প্লেয়ার যাদেরকে প্রায় কনফার্ম রূপে পরের বছরের জন্য রিলিজ করতে চলেছে কেকেআর টিম। বাকি তোমাদের মতে পরের বছরের জন্য কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত কেকেআর টিমের তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব।